जय श्री महाकाल, जय श्री महाकाल, जय श्री महाकाल। जय अघोरेश्वर किनाराम बाबा की जय हो, जय गुरुदेव की जय हो, जय अवधूत मौनी बाबा की जय हो। आज के जे भिडियोटा करছি এই ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্থি হবে, আর যারা ভিডিওটা শুনবেন তারা আমি রিকোয়েস্ট করব সমস্ত কাজবাজ ছেড়ে রাতের বেলা কানে হেডফোন লাগিয়ে নিশ্চিন্তে ভিডিওটা শুনবেন। অনেকের আমাকে রিকোয়েস্ট করেছিল যে অঘোরেশ্বর কিনারাম বাবার জীবনী বা কিনারাম বাবার সম্প্রদায় বা অঘোর সম্প্রদায় নিয়ে কিছু বলার জন্য। তো আজকে কিনারাম বাবার সম্প্রদায় নিয়ে কিছু বলবো, যদিও আমার বলার মতো কোনো ক্ষমতাই নেই, তবু আমি চেষ্টা করব। আরেকটি কথা বলি, যেহেতু ভিডিওটা খুব লেন্থি হবে, তো আমি একটু খাতা দেখে কিছুটা ভিডিও বলবো, কারণ এতটা সমস্ত কিছু মুখস্থ রেখে বলা সম্ভব না, তাই জন্য ভুল ত্রুটি মার্জনা করো। তো আজকে আমরা আলোচনা করব অঘোরেশ্বর বাবা কিনারামকে নিয়ে। তো উত্তর ভারতের সাধু সন্তদের মধ্যে কিনারাম বাবার নামটা কিন্তু অনেক গ্রহণযোগ্য বা অনেক ফেমাস। অঘোর সম্প্রদায় বা অঘোর পন্থে যারা আছে বা যারা তন্ত্র মার্গে আছে তারা কিনারাম বাবার নাম অবশ্যই শুনেছে। তো 1601 খ্রিস্টাব্দে বারাণসীর চন্দৌলি জেলার রামগড় গ্রামে এক রঘুবংশী ক্ষত্রিয় পরিবারে কিনারাম বাবার জন্ম হয়। যেদিন কিনারাম বাবার জন্ম হয়েছিল সেই দিনটা ছিল ভাদ্র মাসের অঘোর চতুর্দশী। সেদিনের তিথিটা ছিল অঘোর চতুর্দশী তিথি। কিনারাম বাবার পিতার নাম ছিল আকবর সিংহ এবং কিনারাম বাবার মায়ের নাম ছিল মনসা দেবী। কিনারাম বাবারা 3 ভাই বোন ছিল। 3 ভাই বোনের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন কিনারাম বাবা। কথিত আছে জন্মের পর 3 দিন কিনারাম বাবা মুখও খোলেননি, তার মায়ের স্তনও পান করেননি। তো এই 3 দিন পর যখন চতুর্থ দিন হয় তখন 3 জন সাধু কিনারাম বাবার বাড়িতে আসেন। এই 3 জন সাধু হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তারা এসে কিনারাম বাবাকে কোলে নিয়ে তার কানের কাছে কিছু মন্ত্র দেন, বা বলা যায় তখনই কিনারাম বাবার দীক্ষা হয়। তো তখন কিনারাম বাবা কেঁদে ওঠেন। এই 3 সাধু যখন কিনারাম বাবার কানে মন্ত্র দেয় তখনই কিন্তু কিনারাম বাবা কেঁদে উঠেছিলেন বা কোনো শব্দ মুখ থেকে বার করেছিলেন। এবার এই 3 জন সাধু মিলে, এই 3 জন সাধু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যারা সাধুর বেশ ধরে এসেছিলেন কিনারাম বাবার বাড়িতে, তারা ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে এই বালক স্বল্প আয়ু, মানে বেশি দিন জীবিত থাকবে না, তবে যদি অন্য পরিবারে পালন করা হয় তাহলে কিন্তু দীর্ঘায়ু হয়ে যাবে। কিনারাম বাবার পিতামাতা আকবর সিংহ আর মনসা দেবী পুত্রকে পাড়া প্রতিবেশীর একজনকে দান করে দিয়েছিলেন। কিছুকাল পরে প্রতিবেশীর থেকে কিছু সোনার বিনিময়ে আবার কিনারাম বাবাকে কিনে এনেছিলেন। এই বাল্য অবস্থা থেকেই কিনারাম বাবা কিন্তু আধ্যাত্মিক সংস্কার নিয়েই জন্মেছিলেন, বা আধ্যাত্মবাদ বা আধ্যাত্মপদ, আধ্যাত্মিকতা ওনার মধ্যে একটা বাল্যকাল থেকেই ছিল। আর কিনারাম বাবাকে যেহেতু সোনা দিয়ে কিনে আনা হয়েছিল আবার দ্বিতীয়বার, এই জন্যই কিনারাম বাবার নাম হয়েছিল কেনারাম। সংসারের প্রতি তার কোনো মোহমায়া ছিল না। তৎকালীন সমাজে বাল্যবিবাহের প্রথা অনুযায়ী মাত্র 12 বছর বয়সে কিনারাম বাবার বিবাহ হয়েছিল। তার তীব্র অনিচ্ছা সত্ত্বেও বাড়ির গুরুজনের আদেশে তাকে বিয়ে করতে হয়েছিল, কিন্তু 3 বছর পর তার স্ত্রী বিয়োগ করেন। 3 বছর পর দিগ্রাগমনের আগের দিন সন্ধেবেলায় কিনারাম বাবা তার মায়ের কাছে দুধ ভাত খেতে চাইলেন। তার মা তাকে রীতিমতো দুধ ভাত দিলেন। কিনারাম বাবা দুধ ভাত খেলেন। সনাতন ধর্মের কর্মকাণ্ডে প্রচলিত রীতিনীতি আছে, মৃত ব্যক্তির অন্ত্যেষ্টির জন্য তার বাড়ির লোকেদের দুধ ভাত খেতে হয়। কিনারাম বাবা দুধ ভাত খাওয়ার পরের দিন সকালে সংবাদ আসে যে তার স্ত্রীর মৃত্যু ঘটেছে। সকলে বিস্মিত হলেন যে কিনারাম বাবা বিষয়টা কি করে আগের দিন জেনে গেলেন।
তো সংসারের প্রতি কিনারাম বাবার কখনই কোনো মোহমায়া ছিল না, বা সংসারের প্রতি তিনি আসক্ত ছিলেন না। এবার তিনি সংসার ত্যাগী হয়ে গেলেন বা বৈরাগী হয়ে গেলেন। এবার তিনি পরিব্রাজক হয়ে পথে বেরিয়ে পড়লেন। গাজীপুরের প্রসিদ্ধ একজন সন্ন্যাসী ছিলেন, গাজীপুরে থাকতেন প্রসিদ্ধ সন্ন্যাসী তখনকার দিনে। তিনি ছিলেন রামানন্দপন্থীর। তার নাম ছিল পরম পূজ্য শিবরাম বাবা। তার নাম ছিল শিবরাম বাবা। কিনারাম বাবা শিবরাম বাবার কাছে যান এবং তিনি শিবরাম বাবার কাছ থেকে দীক্ষা নিয়ে সাধনা শুরু করেন। গুরু জ্ঞানে শিবরাম বাবার সেবা করতে লাগলেন এবং বাকি সময় রাম নাম জপ করতেন। শিবরাম বাবা তার সেবায় সন্তুষ্ট ছিলেন, কিন্তু তবু তিনি সহজে তাকে দীক্ষা দিতে রাজি হলেন না। একটা কথা আমি ভুল বলেছি, প্রথম অবস্থায় দীক্ষা দেননি। উনি শিবরাম বাবার কাছে থাকতেন, সেবা যত্ন করতেন। শিবরাম বাবা ওনার প্রতি প্রচণ্ড সন্তুষ্ট ছিলেন, প্রচণ্ড ভালোবাসতেন কিনারাম বাবাকে, কিন্তু তবু কিনারাম বাবাকে উনি দীক্ষা দিতে রাজি হননি। কারণ শিবরাম বাবা জানতেন দীক্ষা মন্ত্র লাভ করার পর কিনারাম বাবা তার আশ্রম ত্যাগ করে চলে যাবেন। তাই তিনি কিনারাম বাবার মতো একজন অনুগত সেবককে ছাড়তে চায়নি। তিনি অকারণে টাল বাহানা করতেই থাকতেন, আর দীক্ষা দিতেন না। এইবার দেবো তোকে, আর কদিন পরে দেবো, কিছুদিন পরে দেবো, এইভাবে ওনাকে ঘোরাতেই থাকতেন। তিনি কয়েক মাস পর শিবরাম বাবা কিনারাম বাবাকে বললেন, চল বেটা, আজ আমি তোকে দীক্ষা দান করব। চল বেটা, আজ তেরে को दीक्षा दान कर देंगे। আসন, কুমণ্ডল, বস্ত্র সব কিছু কিনারাম বাবার হাতে দিয়ে শিবরাম বাবা বলল, চল हम लोग गंगा स्नान करने जाएंगे। কিনারাম বাবা খুশি হয়ে শিবরাম বাবার সঙ্গে গঙ্গা গমন করলো, গঙ্গা স্নান করতে গেল। গঙ্গা স্নান করে পরে আসন পেতে বসলেন। কিনারাম বাবা আচমন ধ্যান ধারণা জপ তপ করলেন। তখন তার উপলব্ধি হলো গঙ্গা এসে তার চরণ স্পর্শ করছে। কিনারাম বাবা যখন গঙ্গার পাড়ে বসে ধ্যান করছেন, জপ তপ করছেন, তার ফিল হলো স্বয়ং মা গঙ্গা এসে কিনারাম বাবার চরণ স্পর্শ করছেন। কিনারাম বাবা তাড়াতাড়ি আসন ছেড়ে উঠে একটু উঁচুতে গিয়ে আসন পেতে বসলেন। ধ্যান করতে বসে আবার অনুভব করলেন গঙ্গার ঢেউ এসে তার পায়ে পড়ছে। কিনারাম বাবা আসন ছেড়ে আবার আরেকটু উঁচুতে গেলেন। শিবরাম বাবা একটু দূরে দাঁড়িয়ে সব লক্ষ্য করছিলেন। তিনি বুঝতে পারলেন কিনারাম সাধারণ কোনো বালক না, নিশ্চয়ই কোনো সিদ্ধ পুরুষ। তিনি এটা আগেই জানতেন যে কিনারাম বাবা সিদ্ধ পুরুষ। এরপর শিবরাম বাবা কিনারাম বাবাকে স্থানীয় এক মন্দিরে নিয়ে গেলেন, কর্ণে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। শিবরাম বাবা কিনারাম বাবাকে দীক্ষা দান করলেন। এরপর থেকে কিনারাম বাবা গুরু সেবা ও সাধন ভজন নিয়ে ব্যস্ত থাকতেন। উনি প্রচণ্ড গুরু সেবা করতেন, গুরু ছাড়া কিছু চিনতেন না, আর নিজের সাধন ভজন নিয়ে থাকতেন। এরপর শিবরাম বাবার পত্নী একদিন দেহত্যাগ করেন। শিবরাম বাবাও বিবাহিত ছিলেন। শিবরাম বাবার পত্নী বিয়োগ হলে তিনি পুনরায় বিবাহ করার সিদ্ধান্ত করেন। কিনারাম বাবা গুরুকে পুনরায় সংসারী হতে নিষেধ করেছিলেন। শিবরাম বাবা শিষ্যের কথা শুনলেন না। তখন কিনারাম বাবা শিবরাম বাবাকে ত্যাগ করে চলে গেলেন। হাঁটতে হাঁটতে কিনারাম বাবা নয়তা গ্রামে এসে পৌঁছালেন। সেখানে এসে দেখলেন একটা গাছের তলায় এক বুড়ি বসে বসে হাপুস নয়নে কাঁদছেন। কিনারামের বুড়ির ওপর মায়া হলো। সেই বুড়িটাকে দেখে কিনারাম বাবার খুব মায়া হলো। কাছে এসে বুড়িটার কাছে জিজ্ঞেস করলেন, কেন তুমি কাঁদছো? বুড়িমা জানালেন, জমিদারের সেবায়েতরা তার একমাত্র ছেলেকে চুরির দায়ে ধরে নিয়ে গেছে আর তাকে খুব মারধর করছে। কিনারাম বাবা বললেন, বুড়িমা চলো, আমি তোমার ছেলেকে ফিরিয়ে এনে দেবো। বুড়িমা বললেন, জমিদার বড়ই নিষ্ঠুর, বড়ই কঠোর, বড়ই হিংস্র, কারোর অনুরোধ প্রার্থনা শোনে না, তাই তার কাছে গিয়ে কোনো লাভই হবে না, ও খুব বদমাশ লোক। কিনারাম বাবা বলে, শোনো বুড়িমা, বসে বসে কাঁদলে ছেলে তো আর ফিরে আসবে না, তুমি চলো আমার সাথে, দেখি আমি কি করতে পারি। তো বুড়িমা বাবা কিনারামকে জমিদারের কাছে নিয়ে এলো। কিনারাম বাবা দেখলেন জমিদার বালককে হাত পা বেঁধে রোদের মধ্যে বসিয়ে রেখেছে।
কিনারাম বাবা জমিদারকে অনুরোধ করলেন, হুজুর আপনি বালকটিকে ছেড়ে দিন, বালকটি নির্দোষ, বালকটির কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। জমিদার বললেন, আমার টাকা ফেরত দিন, আমি বালককে ছেড়ে দেব। কিনারাম বাবা বললেন, যেখানে বালক বসে আছে সেখানকার মাটি খুঁড়লেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন। বালকটি যেখানে বসে আছে আপনি সেই জায়গাটা মাটি খুঁড়ুন, আপনি আপনার টাকা পেয়ে যাবেন, উল্টে অফুরন্ত বেশি টাকা পেয়ে যাবেন। তো সেখানকার মাটি খুঁড়তে শুরু হলো। জমিদার অবিশ্বাসী হলেও কর্মচারীদের মাটি খুঁড়তে আদেশ করলেন। খানিকটা মাটি খুঁড়তেই জমিদার প্রচুর ধন পেল ওখান থেকে। সকলে এক অদ্ভুত ঘটনা দেখে হতভম্ব হয়ে গেল। জমিদার আশ্চর্য হয়ে কিনারাম বাবার চরণে ক্ষমা চাইলেন আর ওই বুড়িমার ছেলেকে ছেড়ে দিলেন। কিনারাম বাবার অলৌকিক কাণ্ড দেখে তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল। বললেন, বাবা এই ছেলেটাকে তুমি নিয়ে যাও, তোমার সেবা করলে এর নিশ্চয়ই অনেক মঙ্গল হবে, ও নিশ্চয়ই অনেক বড় তোমার মতো সাধক হতে পারবে। বুড়িমার কথায় কিনারাম বাবা বালকটাকে নিয়ে গেলেন। সে হলো কিনারাম বাবার প্রথম শিষ্য বিজারাম বাবা। কিনারাম বাবার প্রথম যে শিষ্য ছিলেন তার নাম ছিল বিজারাম বাবা। আমরা যখন পুজোয় বসি তখন কিনারাম বাবার পুজো দেওয়ার আগে বিজারাম বাবার নামে পুজো দিই বা তার পায়ে তর্পণ দিই। তো সেই বিজারাম বাবা হলো কিনারাম বাবার প্রথম শিষ্য। বিজারাম বাবাকে নিয়ে কিনারাম বাবা গিরনার পর্বতে গমন করলেন। কিনারাম বাবা বললেন, বিজারাম আমি পর্বতে আরোহণ করব, যতক্ষণ না আমি নিচে ফিরে আসছি তুমি এখানে অপেক্ষা করবে। আরেকটা কথা মনে রাখবেন, কেবল 3 বারই ভিক্ষা করবে, 3 বারই ভিক্ষা করে যা জুটবে তাই তুমি নিয়ে আসবে, এর বেশি ভিক্ষার আর প্রয়োজন নেই। কথিত আছে গিরনার পর্বতে ভগবান দত্তাত্রেয় কিনারাম বাবাকে দর্শন দিয়েছিলেন। এই গিরনার পর্বতে কিনারাম বাবা যখন সাধনা করেছিলেন তখন ভগবান দত্তাত্রেয় কিনারাম বাবাকে দর্শন দিয়েছিলেন। তিনি কিনারাম বাবাকে কিছু উপদেশও দিয়েছিলেন। এই সম্বন্ধে কিনারাম বাবা বলেছেন, পুরী দ্বারিকা গোমতী গঙ্গা সাগর তীর দত্তাত্রেয় মহি কখনো মিলে হরণ মহাভাব ফির, মহিপ্রবোধে বিবিধ বিধি ত্রিলোকম্য ভগবান অন্তর্হিত হতে ভবে বারাণসী বাণীসত্য প্রমাণ। শোনা যায় নাথগুরু গোরখনাথ এবং বারকরি সম্প্রদায়ের সন্ত একনাথ এই পর্বতে দত্তাত্রেয়ের দর্শন লাভ করেছিলেন। কিছুকাল বাদেই কিনারাম বাবা বিজারাম বাবাকে নিয়ে জুনাগড়ে পৌঁছালেন। সেখানে তখন নবাবী শাসন চলছে। নবাবের আদেশে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হয়েছে। কেউ ভিক্ষা করলে তাকে ধরে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দেওয়া হতো, তাকে দিয়ে জেলের ঘানি টানানো হতো। বিজারাম বাবা ভিক্ষা করতে গিয়ে সিপাহীদের হাতে ধরা পড়ে গেলেন। কিনারাম বাবা যোগ বলে তা জানতে পেরে নিজেই ভিক্ষা করতে বার হয়ে গেলেন। নবাবের লোকেরা তাকেও নিয়ে গিয়ে কারাগারে বন্দি করলেন। তাকে একটা চাক্কি চালাতে দেওয়া হলো। কিনারাম বাবা একটা ছোট লাঠি দিয়ে চাক্কিটা মেরে বললেন, চল চাক্কি চল বেটা চল। অমনি চাক্কি চলতে শুরু হলো। এরপর অন্য চাক্কিগুলো কিনারাম বাবার কথা শুনে সচল হয়ে গেল, সব চলতে শুরু করলো। এমন অদ্ভুত ঘটনা দেখে প্রহরীরা নবাবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। নবাব বুঝতে পারলেন বাবা কিনারাম একজন পীর। তিনি ভয় পেয়ে গেলেন। কিনারাম বাবাকে সন্তুষ্ট করার জন্য বিজারাম বাবাকে নবাব ছেড়ে দিলেন আর কিনারাম বাবাকে সসম্মানে রাজ দরবারে নিয়ে এলেন। তিনি কিনারাম বাবাকে এক থালা ভর্তি করে হিরে জহরত মণি মুক্ত সমস্ত কিছু দিয়েছেন। বাবা কিনারাম একটা হিরে নিয়ে মুখের মধ্যে ফেলে বললেন, এ বস্তু মিষ্টিও নয় আবার টকও নয় ঝালও নয়, এ দিয়ে আমার কিছুই কাজ হবে না। নবাব বললেন, হযরত আপনি অনুগ্রহ করে আমাকে যে আদেশ দেবেন আমি তাই কবুল করব। কিনারাম বাবা নবাবকে মানসিক পরিবর্তনের কথা জানালেন। হেসে বললেন, সন্ত আর ফকিররা ভিক্ষা মেঙেই দিন কাটায়, সন্ত আর ফকিররা ভিক্ষা করেই দিন কাটায়। যেসব সন্ত ফকির এদেশে ভিক্ষা করতে আসবে তুমি তাদের প্রত্যেককে 2.5 পোয়া করে আটা দান করার ব্যবস্থা করো। নবাব সঙ্গে সঙ্গে কিনারাম বাবার প্রস্তাবে স্বীকার করে নিলেন। এরপর বাবা কিনারাম হিমালয়ে তপস্যা করতে চলে গেলেন। সেখানে তপস্যা করার পর হঠাৎ কাশী ধামে আবির্ভূত হন। তখন কাশীর শিবালয়া মহল্লায় ক্রিংকুণ্ডে বাবা
কালুরাম অবস্থান করতেন। এই কালুরাম বাবা তখন ক্রিংকুণ্ডে কিন্তু থাকতেন। বাবা কালুরাম পার্শ্ববর্তী শ্মশান থেকে মরার খুলিদের ডেকে ছোলা খাওয়াতেন। এই যে কালুরাম বাবা ছিল, কালুরাম বাবা তখনকার দিনে বলছে মরার যে খুলি পড়ে থাকতো তাদেরকে ডেকে ডেকে ছোলা খাওয়াতেন। একদিন কিনারাম বাবা দেখলেন মরার খুলিরা একে একে কালুরাম বাবার কাছে ছোলা খেতে আসছে। কিনারাম বাবা তা দেখে নিজের সিদ্ধান্ত প্রয়োগ করলেন। অমনি মরার খুলিদের চলন বন্ধ হয়ে গেল। বাবা কালুরাম ধ্যান যোগে বুঝতে পারলেন যে বাবা কিনারাম এসেছেন, কারণ এ কাজ কেবল কিনারামের পক্ষেই সম্ভব। তিনি কিনারামের জন্য এত দিন অপেক্ষা করে আছেন। কালুরাম বাবা এতদিন এই কিনারাম বাবার জন্যই অপেক্ষা করেছিলেন। বাবা কিনারামও জানতে পারলেন বাবা কালুরাম অতি উচ্চ স্বরের অতি উচ্চ স্তরের সন্ত বা সাধক কালুরাম বাবা, সেটা কিনারাম বাবাও যোগ বলে বুঝতে পারলেন। হাসতে হাসতে কিনারাম বাবা বললেন, বাবাজি আপনি এখানে বসে কি খেলা দেখাচ্ছেন, চলুন আপনার আসনে। কালুরাম বাবা কিনারাম বাবাকে শক্তির পরীক্ষা করার জন্য বললেন, আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে মাছ খাওয়াতে পারো? কিনারাম বাবা বললেন, অবশ্যই পারবো মহারাজ। তারপর গঙ্গা মাতাকে বললেন, মা গঙ্গা আমাকে কয়েকটা মাছ দাও। অমনি একটা বড় মাছ পাড়ে লাফিয়ে উঠে আসলো। বিজয়রাম বাবা মাছটি রান্না করলেন এবং কালুরাম বাবা তার সেবা করলেন। কিছুক্ষণ পর কালুরাম বাবা দেখলেন নদীর জলে একটা পুরুষ মানুষের লাশ ভেসে আসছেন। তিনি কিনারাম বাবার দিকে দৃষ্টি দিয়ে সেদিকে দৃষ্টি আকর্ষণ করলেন। কিনারাম বাবা বললেন, এ তো মরা নয়, জ্যান্ত মানুষ। জ্যান্ত হলে ওকে ডেকে আনো। কোথায় চলছে হে, এখানে উঠে এসো। সেই সব ধীরে ধীরে পাড়ে এসে উঠে দাঁড়ালো। কিনারাম বাবা বললেন, আরে দাঁড়িয়ে কি দেখছো, যাও নিজের বাড়ি চলে যাও। আজকের পর্বটা এইটুকুই থাক, পরের দিন আবার বাকি পর্বটা নিয়ে আসব। বাকি পর্বটার জন্য সবাই অপেক্ষা করে থেকো। আর বাকি পর্বগুলো তোমরা শুনতে যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো থেকো।